বকা দিব না, কি বলবো, বলতেছি মিষ্টি তো একটারও খাওয়াইলি না, আর এখন 3টা বাচ্চার খবর তুই আমাকে দিচ্ছিস। পুরাই অবাক হইলাম, মানে রোস্ট খাবার মতন মনে হচ্ছে। কোয়েল পাখিগুলো সাইজ যেমন ঠিক তেমন। আমি আজকে জীবনে প্রথম রান্না করতেছি, আগে কোনোদিন রান্না করি নাই। সিজন চলে গেলে কিন্তু ব্রোকলি যদি পাওয়া যায় অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে, এই সুযোগটা হাতছাড়া করা আমার মতে উচিত না। সুন্দর করে মাস্টার শেফের প্লেট সাজাই দিলাম তোমাদেরকে। আমি একদম অবাক হয়ে গেছি না, যারা আমার সাথে ধরেন 7-8 বছর যোগাযোগই করেনি। এই রেসিপিটা বানায়েন, এটা বানাইলে ভাগে পাওয়া কঠিন আছে। আমি অনেক থ্যাঙ্কফুল আপনাদের কাছে যে আপনারা আমাদেরকে যে ভালোবাসা দিছেন এতগুলো বছর ধরে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ডিরেক্টলি 4:15-তে জাগনা পাইছি আর কি, মাঝখানে আর উঠি নাই। কারণ উঠা থেকে দেখতেছি হঠাৎ করে মাথা ব্যথা। আর মাথা ব্যথা এমন একটা রোগ যেটা এক সময় আমার লাইফে, যখন আমার ওজন অনেক বেশি ছিল তখনকার কথা বলি, এটা আমার খুব কাছের বন্ধু ছিল। সেই বন্ধু আমার কাছ থেকে মানে অনেক, এই যে প্রায় 2-2.5 বছর ধরে সম্পর্ক ওনার সাথে আমার খারাপ। এটা ভালো একটা লক্ষণ। এই সম্পর্ক খারাপ হওয়ার কারণে আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পর সে ফিরে আসছে, কিন্তু বেশি কোনো জন্য থাকবে না ইনশাল্লাহ। আসলে বডি অ্যাডাপ্ট করতেছে এই নতুন রুটিনের সাথে, তো একটু তো সময় লাগবেই। আজকের সাহারিতে ডিম পোচ, তাড়াতাড়ি তাড়াতাড়ি, কুসুম কুসুম না হলে আরাম পাবা না। ওই খেজুরের মধ্যে যে কাজু বাদাম, এটা খুব সুন্দর একটা আইডিয়া। আর 10 মিনিট আছে, টেনশন নিও না। আল্লাহ হাফেজ। ফজরের আজান হয়ে গেল। আজকে সাইফান সবার আগে ঘুম থেকে উঠে পড়তে বসছে। সাইফানের পাপা ঘুম থেকে উঠে দেখে সাইফান উঠে গেছে। সবাই সারপ্রাইজ হয়েছে। আম্মুকে ডাকো নাই কেন? মন চাই নাই কেন? তুমি উঠে কি করলা? পরীক্ষার পর লেখা শেষ সব? সব লিখছে? আর এই দেখেন এখন প্লেন বানাচ্ছে। পরীক্ষার খাতা চেক হয়েছে? না। বোতামটা কে লাগাই দিছে তোমাকে? কোনটা? শার্টের বোতামটা তুমি নিজেই? খুব সুন্দর হয়েছে, আয়নার সামনে দেখে আসো। দেখছো? যাই দেখো খালি, বোতামটা এত সুন্দর লাগাইছো তুমি, আমি তো অবাক হয়ে যাচ্ছি। দেখেন না একটা ঘর কোথায়। নিজে কাজ করলে এমনই হয়, একটু শেখা দরকার। আল্লাহ, সাইফান কাজ শিখতেছে একা একা। এটা এখানে দ্বিতীয়র কাছে দেখো, আগে একটু দেখো। না, আমার দেখতে মন চাচ্ছে না। প্লেন বানানো খালি চলতেছে। ফজরে থালা বাসন মাজি নাই, জড়ো করে রাখছিলাম। কখনো রাখি না থালা বাসন জড়ো। কালকে আমার মাজতেই মন চাচ্ছিল না। মানুষ 3 জন, কাজ যে কি পরিমাণ হয় মাঝে মাঝে নিজেরই অবাক লাগে। আজকে বের করলাম কবুতর। খালাম্মা একটা কবুতর দিয়ে দিছে এটা। আর ফ্রিজে আগে ছিল আমার 2টা, আম্মু নিয়ে আসছিল। একদিন রান্না করে খাইছি, পরে দেখি 2টা আরও পাওয়া গেছে কবুতর। আর এই যে সাইফানের বাবার জন্য মুরগি বের করলাম। আমরা মা ছেলে কবুতর খাবো। একদিন রান্না করলে 2 দিন খাওয়া যাবে। আম্মু ঢাকায় কবুতর রান্না করছিল, সাইফান এত খুশি হয়ে খাইছে। সাইফানকে আগে কবুতরের মাংস দিলে বলতে রান এত ছোটো কেন আম্মু, বুঝতো না তো, খাইতে চাইতো না। এখন সাইফান দেখি পছন্দ করে এই মাংসটা। আগে আমিও কবুতর খাইতাম না, একটা মায়া লাগতো পালতাম যখন, খুব কষ্ট লাগতো। কিন্তু আম্মু এত মজা করে রান্না করে, আস্তে আস্তে করে একটু খেতে খেতে অভ্যাস হয়েছে।
এখন ভালো লাগে। খালাম্মাকে জিজ্ঞাসা করছিলাম, খালাম্মা কবুতর নাই। খালাম্মা বলে একটা জবাই করা ফ্রিজে আছে। আম্মু আর খালাম্মা মিলে এবার অনেক কয়টা কবুতর খাইছে, তাই বললো। খালাম্মার একটু পছন্দ। কিরে বাবা, এর মধ্যে কয়টা কবুতর? ভাবছি তো 2টা। আল্লাহ, অনেকগুলো কবুতর তো একসাথে, রোস্টের মতন হবে। দেখেন বিশাল, 4টা হবে। পুরাই অবাক হইলাম, মানে রোস্ট খাবার মতন মনে হচ্ছে। কোয়েল পাখিগুলো সাইজ যেমন ঠিক তেমন। আমি জানি 2টা কবুতর আছে, কবুতরের মধ্যে 4টা। আল্লাহ, এরই নাম হচ্ছে ভাগ্য। এই দেখেন কবুতরের রান একদম পিচ্ছি পিচ্ছি। তাও ক্যামেরাতে তো ভালোই বড় মনে হচ্ছে, এত বড় না, বাস্তবে চোখে আরও ছোট। বিসমিল্লাহ। টুকরাগুলো বড় বড়ই রাখি যেমন, তাহলে খেতে ভাল লাগবে। রোস্টের মতন কাট দিই। সাইফানা বাবা লাউ নিয়ে আসলো, বাজারে গেছিলো, লাল শাক নিয়ে আসছে, পুদিনা পাতা নিয়ে আসছে একদম ফ্রেশ। তারপরে ব্রোকলি কালকে ভ্যানে 20 টাকা পাইছে, সেটা দেখতে ফুটে গেছে একটু। লেবু নিয়ে আসছে, অনেক সুন্দর লেবু, অনেক সুন্দর লেবু, রসালো লেবু, 80 টাকা করে হালি, কিন্তু লেবুর চেহারা বাম্পার। এই রসও ভালো, কিন্তু দাম অনেক। আর এই দেখেন লাউ, এই সেই লাউ। তারপরে কাঁচামরিচ, লাউ, করলা। রমজান মাসে আসলে অত সবজি টবজি লাগে না। কালকের এই যে বাঁধাকপিটা আছে, দেখা যাক কী করা যায়। আর কবুতরের মধ্যে লোম অনেক, পরিষ্কার করতে সময় লাগে। খাইতে যেমন স্বাদ, এগুলো বাছাবাছি করাটা কষ্টদায়ক। এগুলো একটু পরিষ্কার করা কষ্ট আছে, ভালোই লোম টোম আছে। এগুলো চিকন চিকন লোম তুলতে হবে। আজকে ভাত পচে গেছে, কাককে দেওয়ার মতন কিছুই নেই। দেখেন রিজিক কী জিনিস, ওর জন্য কবুতরের সব ঝালফাল রেডি হয়ে গেছে। আল্লাহ কাউকেই না খাওয়ায় মারে না। ভয় নাই, আমি দাঁড়াই আছি। এরই নাম ভালোবাসা। একটু দিলে অস্থির বানায় ফেলে। নে, আয় আয় আয়, দেখে কত সাহস, কত সাহস। এই দাও, এই দাও, কি সাহস তোমার। ক্যামেরাতে হাই বলো। উড়ি উড়ি, কয়জন আসেন? এনে 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 যাও। সবগুলো খবর পেয়ে গেছো? সবগুলোকে দেওয়ার মতন তো আজকে এত মুরগি, এত কবুতর নাই। এত কবুতর তো নাই, আচ্ছা অল্প খাও। এনে এনে বাবা, সাহস কত, সরেও না, সাহস তো আছে। দাঁড়াও দাঁড়াও, অস্থির হওয়া যাবে না। দাঁড়াও দাঁড়াও, অস্থির হওয়া যাবে না। দর্শকদেরকে সালাম দাও, দর্শকদেরকে সালাম দাও, আসসালামু আলাইকুম বলো, বলো, দাও সালাম দাও।
নাম কি বলো? ওর মুরগিটা আজকে ক্যাপসিকাম দিয়ে রান্না করে রাখলাম, ক্যাপসিকাম টমেটো। আর কবুতর একদম পুরোপুরি রেডি করা শেষ, ধুয়ে রাখলাম। আমি একবারে নামাজ পড়ে মানে গোসল নামাজ শেষ করে রান্না করে আসবো। কবুতরের মাংসতে একটু পেঁয়াজ রসুনের যে দেশি রসুনটা, আম্মু আবার বড় বড় আকড়ালা বিদেশিটা দেয়, ওটা খেতে ভাল লাগে। পেঁয়াজ বেশি করে দিছি। এদিকে হলো দারচিনি, এলাচ, তারপরে আদা রসুন বাটা, লবণ, হলুদ, ধনিয়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া সব কিছু ভালো করে কষাইছি। কষায় এখন এই যে কবুতরের মাংস একটু ঝাল ঝাল হইলে ভালো লাগে আম্মু বলে। আমি আজকে জীবনে প্রথম রান্না করতেছি, আগে কোনো দিন রান্না করি নাই, জানি না আমারটা কেমন হবে। বিসমিল্লাহ, যেন স্বাদ হয়। আম্মুর যে মজা হয়, আম্মুর রান্নাটা একবারে হাত পর্যন্ত চাটা লাগে, ঝোল দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। কষানো কষানো করে আম্মু, কষায় পানি দিলাম। একদম কচি কবুতর না, অনেক পানি দিতে ভয় পাচ্ছি, দেখে মনে হচ্ছে ঝাল টাল কমই হবে। দিলাম তো ভালোই, একটু দিই, তারপরে বেশি হলে বিপদে পড়ব। এই রোজা রমজানের দিনের মধ্যে রান্না করতেছি কবুতর, কার কার পছন্দ কমেন্ট করেন। কষাচ্ছি, গরম পানি দিয়ে দিয়ে কষাচ্ছি। আল্লাহর রহমতে এখন আম্মুর রান্নার কালার আসছে। আর একটু তেল দিছি, কবুতর রান্নাতে একটু তেল টেল না দিলে হবে না। মানে একটু ঝোল ঝোল থাক, আবার রাতে গরম করব না, তখন আরও ভুনা ভুনা হয়ে যাবে। ওই দিনকার ব্রোকলি খাওয়ার পর থেকে খালি ব্রোকলি সবার খাইতে মন চাচ্ছে, এত মজা হয়েছিল রেসিপিটা। আজকে আবার একটা ব্রোকলি করে দিই ওকে ইফতারে। এখনই ফল কেটে রাখবো, পরে অস্থির লাগে। তিল দিলাম আর চিজ দিয়ে একটা ভিন্ন রকম সবজি করে দিলাম। দেখা যাক কত ব্রোকলি খাইতে পারে সাইবানের বাবা। সুপার ফুড। শুনেন, আপনাদেরকেও আমি বলতেছি যে এখন ভ্যানে কোন জিনিসটা বেশি অ্যাভেলেবেল বলেন তো? ঢাকা শহরে আমি কোনোদিন এত বেশি ব্রোকলি আর এত বেশি বিটরুট দেখি নাই। ভ্যানে ভ্যানে এত বেশি অ্যাভেলেবিলিটি বাড়ছে। আমাদের এলাকাতে যদি একটা মানুষ শুধু ব্রোকলি আর শুধু যদি বিটরুট আনতে পারে, তাহলে আপনারা যদি না ট্রাই করেন, বা যদি ইফতারে না রাখেন, বা যদি সেহরিতে না রাখেন, বা যদি লাঞ্চ বা ডিনারে না, লাঞ্চ তো নাই, যদি ডিনারে না রাখেন, তাহলে আমি মনে করি যে সিজন চলে গেলে কিন্তু ব্রোকলি যদি পাওয়া যায় অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে। এই সুযোগটা হাতছাড়া করা আমার মতে উচিত না। সিজনাল সবজি খাওয়া ভেরি গুড। আর আমাদের রেসিপি তো মাশাআল্লাহ ফলো করলে তো স্বাদও লাগবে, ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি চিকেনের ঝুড়া, আর কি লাগে। সাথে দিয়ে দিব চিলি ফ্লেক্স আর অরিগানো। চিকেন কিমা, সাথে হলো ক্যাপসিকাম, গাজর, ব্রকলি, যা যা বাচ্চে কালকের সব। রোজা থেকে ধনিয়া পাতা খেতে ভালো লাগে। অল্প করে বাটার দিয়ে এখন এই যে পাউরুটিটাকে এইভাবে উল্টাই দিতে হবে। ওয়াও, সেই। একটা সুন্দর ইফতার হয়ে গেল। আর সাইফানের পাপা আজকে শরবত বানাচ্ছে, লেবু নিজের হাতে কাটছে।
আজকে সুন্দর করে মাস্টার শেফের প্লেট সাজাই দিলাম তোমাদেরকে, বুঝলা? আমি এখন মাস্টার শেফ। সাইফান পেঁপে খাইতে চায় না, আজকে পেঁপে খাবা? পেঁপে খাইলে কিন্তু অনেক হেলদি। হাইবি লাগে, হাইবি। এই শরবত আজকে আমি বানাইছি, যা স্বাদ হবে না। কি? চিনি ছাড়া শরবত। সাইফানের মধ্যে চিনি দাও। লেবুটা চিপসি পানি ঢালছে এইটাই, তোমার মতন এত খাটনি করি নাই। হে ঈমানদারগণ, আল্লাহকে যথাযথভাবে ভয় করো এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। আজকের দোয়া: হে আল্লাহ, আমি কুফর ও দারিদ্র্য থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি। হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি। আল্লাহ রক্ষা করো। আজকের মাসআলা: সাহারি খাওয়া সমূহ। এক ঢোক পানি খেলেও সাহারি সুন্নাহ আদায় হয়ে যাবে। সাহারি খাওয়ার ব্যাপারে হাদিসে উৎসাহিত করা হয়েছে। আজকের কাজ: যার প্রতি আপনার হিংসা কিংবা যার সাথে আপনার প্রার্থবী প্রতিযোগিতা আছে তার উন্নতির জন্য দোয়া করুন। অবহেলিত সুন্নাহ: ভুল বা গুনাহ হয়ে গেলে আমরা অনুতপ্ত হই, মুখে মুখে ক্ষমা প্রার্থনা ও তওবা করি। 2 রাকাত সালাতুর তাওবা আদায় করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করাও আত্মশুদ্ধির একটি উত্তম উপায়। ইমানের 77 শাখা। ইমানদার ও সৎকর্মশীলদের ঠিকানা জান্নাত, আর কাফের ও ফাসেকদের ঠিকানা জাহান্নাম। সৎ কাজে আনন্দ ও অসৎ কাজে কষ্ট অনুভব করা, আল্লাহর জন্য ভালোবাসা পোষণ করা। আজকের যে 3টি নিয়ামতের জন্য আমি কৃতজ্ঞ, সেটার জন্য এই বইটাতে লিখতে হয়। এত সুন্দর লাগতেছে বইটা, খুবই সুন্দর। কালকের যে 2 নাম্বার রোজাতে যেই আমলটা করতে বসলে, অনেকদিন যার সাথে কথা হয়নি, এমন একজনের সাথে ফোন দিতে বসে, এমন একজন মানুষ আমার সাথে আজকে 2 জন মানুষ যোগাযোগ করছে। আমি একদম অবাক হয়ে গেছি না, যারা আমার সাথে ধরেন 7-8 বছর যোগাযোগই করেনি, বন্ধু বান্ধবদের কথা বলতেছি, তারা আজকে ফোন দিয়ে খোঁজ নিল। এত ভালো লাগছে। ওই হাদিসটা কি যেন? আজ এমন একজন মানুষের খোঁজ নিন যার সঙ্গে আপনি দীর্ঘদিন যোগাযোগ করেননি। আজকে 2 জনের সাথে যোগাযোগ হলো। আসলে না, জীবনটা এমন হয়ে যায়, ধরেন বন্ধু বান্ধবী থাকলেও সংসারের চাপে সবাই সবাইকে ভুলে যায়। আসলে ওরাও আজকে যোগাযোগ করছে, অনেক ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। আমাকে তো দাওয়াত দিল গ্রামের বাসায় যাওয়ার জন্য, বুঝলা? আমিও বললাম তোরাও ঢাকায় আয়। এক বন্ধু বিয়ে করছে, তার খবর শুনলাম। একজনের মা মারা গেছে, কষ্ট লাগলো। এই তো অনেক দিন আগে, আমি জানিই না। বলো কি যে ব্যস্ত জীবন মানুষের। আসলে সবাই সবার লাইফে ব্যস্ত। তারপরেও আল্লাহ যেন আমরা সবাই সম্পর্কগুলো ধরে রাখতে পারি। এমন হয় মোবাইলে ফোন নাম্বার হারায় যায়, তারপরে যোগাযোগ করা কঠিন হয়ে যায়। এই তো ফোন চেঞ্জ হয়ে যায়। আমার লাইফে যেমন এমন অনেকগুলো বিষয় হয়েছে। বিয়ে হয়ে বাচ্চা হয়ে যায়, বাচ্চা হয়ে যায়। আমার বন্ধু 3টা বাচ্চা হয়েছে, আজকে খবর পাইছি। শুনে বকা দিব না কি বলবো, বলতেছি মিষ্টি তো একটারও খাওয়াইলি না, আর এখন 3টা বাচ্চার খবর তুই আমাকে দিচ্ছিস। একটা মেয়েটা 6 মাস, ছেলেটা 2 বছর, একটা 7 বছর। স্যান্ডউইচটার মধ্যে একটা টোস্ট ভাব আছে। পাউরুটি টোস্ট বলছেন না? এটা আসলে পাউরুটি টোস্টে বলা চলে। ভালোই লাগতেছে, খুবই স্বাদ। কিমা দিয়ে এইভাবে ভাজলে হেভি। মেইনলি হচ্ছে কুরমুরা, সুন্দর লাগতেছে। বেশি কিমাও লাগে না, অল্প একটু। অল্প একটু। আমি দেখলাম অর্ধেক রেখে দিয়েছি। রিকোয়েস্ট করলাম আবারও, এই রেসিপিটা বানায়েন। এটা বানাইলে ভাগে পাওয়া কঠিন আছে। চিজ আর চিকেন ব্রোকলির সাথে এই যে এখানে মিক্স হয়েছে দেখেন। তারপরে তিলের পরিমাণ একটু বেশি দিবেন, গায়ে গায়ে লেগে আছে। তিলের ফ্লেভারটা সব কিছুকে ঘুরাই দিছে। তিল আর বাটার ঢুকাতে সব কিছু সুন্দরভাবে ইনফিউজড হয়েছে, ফ্লেভার না কমতি নাই। সাইফান এটা 2 জন একসাথে। আলহামদুলিল্লাহ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আজ নিয়ে 3টা ইফতার করলাম, 3 দিনই হেলদি খেয়েছি, আলহামদুলিল্লাহ।
ভালো লাগতেছে। অসাধারণ একটা জিনিস, মানে আইটেম কম আমাদের, কিন্তু যেটাই খাচ্ছি আলহামদুলিল্লাহ টেস্টটা আলহামদুলিল্লাহ, হেলদি দেখে টেস্ট কম তা হয়নি। ওই দিনকার তো খেয়ে একদম পাগল হয়েছে, আজকে অন্য লেভেল। আজকে ওই দিনকার থেকেও হার মানাইছে। চিকেন আর চিজ দিয়াতে বাবা এই চিকেনটা আদা রসুন আর হলো গোলমরিচ দিয়ে সিদ্ধ করে নিয়ে ওই যে গুঁড়া করে নেওয়াটা, কিন্তু জিজ্ঞাসা করতে পারে দর্শক বুঝলি। এই যে এবার দেখো দাঁড়া থাকতেছে। কালকে আমি অতগুলো স্যান্ডউইচে দেই নাই, একটু লুকায় রাখছিলাম। যাও, আল্লাহ হাফিজ। ওকে সোয়েটার পরে দিছি, যদি গরম লাগে তাহলে খুলে দিও। তারাবির নামাজের জন্য গেল, তিনজনই আজকে আদা পানি ফুটাইছি, দিয়ে মধু দিয়ে দিয়েছিলাম, ভালোই ঠান্ডা লাগছে। সাইফানের অবস্থা অনেক খারাপ, কেমন জানি কাশিটা কেমন করে কাশতেছে। ঔষধ নিয়ে আসলো ওর বাবা, সেটাও খাওয়াই দিলাম। এই যে আদা পানি ঢাকি নাই, আল্লাহ বানাই দিয়ে জোর করে খাওয়াইলাম। সাইফান তারাবির নামাজ পড়ে আসলো, ভালো খিদা লাগছে। সাইফানের দাদির মতন করে রান্না করছি, এখন টেস্ট করে দেখলাম ঝাল কম হয়েছে। আমি একটু ঝাল হলে আরও টেস্ট হতো কবুতর, মানে স্বাদ হয়েছে কিন্তু ঝালটা কম। সাইফান ঝোল দিয়ে একটু পাউরুটির যে খোসাগুলো সিলছি সেটা খাচ্ছে। বললাম ভাত খাই, চলো তাড়াতাড়ি, ওটা ব্রেড ক্রামস বানাবো। ভালোই আজকে রান্না করছে। এদিকে লাল শাক, কবুতরের মাংস, ওর মুরগির মাংস, একটা লাউ আনছিল, লাউয়ের সবজি করতে চাইছিলাম, পরে ওই যে আর লাগবে না, শাক আছে না, এই জন্য আর করি নেই। আবার ক্যাপসিকাম দিয়ে মুরগিটা দিয়েছি রান্না করে, লাল শাকটা শেষ করার দরকার। আজকে আরও ছোটো হাঁড়িতে ভাত রান্না করছি। সাইফান আসো। সাইফানও ভাত খেতে চায় না, এমন করলে তো হবে না। এই চালটা ঈশ্বরদী থেকে আনা, আম্মু আনে দিছে, সেই চাল ভাত কোনো দিন পচে না। কালকে আমি কী হয়েছে, ভাত তো রান্না করি 1টার দিকে, কালকে ভাত ফ্রিজে রাখি নেই, ভাত পচে গেছে, অবাক হয়েছে। অনেকগুলো পান্তাও আছে, লেবু আছে, কাটা লাগবে। 1 আঁটি শাক আনবে, এখনও 2 আঁটি শাক আনবে না। সাইফান আসো। কবুতরের মাংস খাইলাম, কিন্তু আম্মুর মতন স্বাদ হয়নি, আরও ঝাল কালকে দিব। হয়নি দাদির মতন না। সাইফানের খাইতেই মন যাচ্ছে না, দেখি আমি খাওয়াই দিই। হাতও কাটছে, আমারও আজকে হাত কাটছে এখানে। খাওয়াই দিলে খাবা? তাও খাবা না? আচ্ছা হাত দাও, আমি ঔষধ খাই দিই, শরীরটা খারাপ। এত ক্লান্ত, শোয়া মাত্রই ঘুমাই গেছে। 20 রাখার তারা বিপরে একটু বাচ্চা কাহিল হয়ে যায়, তার মধ্যে ঠান্ডা লাগছে। রাত বাজে 11:45। আলহামদুলিল্লাহ আজকের দিনটাও খুব সুন্দর গেল। আজকে আমার মানে রোজা খুব স্মুথলি যাচ্ছিল। দুপুরের পর থেকে হঠাৎ করে মনে হলো যে একটু খারাপ খারাপ লাগছে, তারপরে আবার ঠিক হয়ে গেল। সকালে যে মাথা ব্যথা ছিল সেহরির সময়, সেটা সকাল মানে ঘুম থেকে ওঠার পর থেকে আলহামদুলিল্লাহ সব ঠিক হয়ে গেছে। আগামীকাল সাইফানের 2টা পরীক্ষা, সায়েন্স আর লিটারেচার, 2টা পরীক্ষারই পড়ানো হয়েছে আলহামদুলিল্লাহ। সাইফান ইনশাল্লাহ ভালো করবে। ভ্লগের কমেন্ট পড়তেছিলাম, মেহনাজ আক্তার মিথিলা আপু, আমরা যারা সাইফানকে ভ্লগের মাধ্যমে ছোট থেকে দেখছি, সাইফানের প্রতি আমাদের আলাদা মায়া আদর আছে, সেটা আপনাদেরকে আলাদা করে না বললেও বুঝতে পারবেন আশা করি। কত মন খারাপ আর মন ভালো থাকার সময় গেছে জীবনে, কিন্তু আপনাদের ব্লগ সবসময় ভালো লাগছে। মনে হয় প্রতিদিনের এক ডোজ ভালো লাগা মিস দেওয়া যাবে না। আর না বাড়াই কথা, অনেক অনেক ভালোবাসা আমার পছন্দের জীবনের গল্পের জন্য। আপু থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আসলে আপনি আমাদের ব্লগটা দেখতেছেন, দেখেন 2019 সাল থেকে, মানে আপনারা যেমন সাইফানকে ছোট থেকে বড় হইতে দেখতেছেন, আমরা তো সাইফানের ট্রান্সফরমেশনটা আরও বেশি কাছ থেকে দেখি। কিন্তু এই যে ভিডিওর যে অংশটা আমি সেই দিন ব্লগ থেকে, মানে আমাদের আগের ভিডিও থেকে নিলাম, সেটা কিন্তু আমাদের মেমোরি থেকে নাই।
কিন্তু দেখেন ভিডিও করার কারণে ইউটিউবে ওই মোমেন্টটা থাকার কারণে আমার মনের মধ্যে যেই খুশিটা আনন্দটা হয়েছে সেই আনন্দটা দেখেন আপনাদের মনের মধ্যে হয়েছে। সো এটা একটা অনেক বড় একটা ব্যাপার যে বাচ্চাটা ছোট্ট থেকে বড় হচ্ছে, রোজা রাখতেছে। যে ছেলেটা বলতেছিল যে আমি সবাই ঘুম থেকে উঠুন, মানে আলহামদুলিল্লাহ সেই বাচ্চাটা এখন 30টা রোজা রাখে, সবগুলা তারাবির নামাজ পড়ে, 20 রাকাত খতম তারাবির। তো এই জিনিসগুলো আমার নিজেকে অ্যাজ এ প্যারেন্ট আমার খুব প্রাউড লাগে আলহামদুলিল্লাহ। তো সবাই সাইফানের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, সবাই ভালো থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন। আমি অনেক থ্যাঙ্কফুল আপনাদের কাছে যে আপনারা আমাদেরকে যে ভালোবাসা দিছেন এতগুলো বছর ধরে। আসলে আপনাদের ভালোবাসা সাপোর্ট না থাকলে আমাদেরও কন্টিনিউ করা পসিবল হইতো না। হাজার কষ্ট হোক আর যাই হোক, আমরা আমাদের জীবনের দিনের যতটুকুই মুহূর্ত ক্যাপচার করার চেষ্টা করি, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এখন আমাদেরও এটা এমন একটা অভ্যাসে পরিণত হয়েছে, আমাদেরও এটা ভালো লাগে। সো সেই মানুষগুলা যারা আমাদের কাছে সেই তখন থেকে এখন পর্যন্ত আছেন, তাদেরকেও ধন্যবাদ। যারা নতুন নতুন আসছেন তাদেরকেও ধন্যবাদ। কারণ এখনকার যুগে এই লং ভিডিও দেখা মানুষজন কমে যাচ্ছে দিন দিন। কারণ মানুষজন এখন সেই ডোপামিন হিট, দ্রুত শর্টস রিলসের দিকে অ্যাডিক্টেড। সো যারা এখন পর্যন্ত সুস্থ আছেন, আমি মনে করি সুস্থ এন্টারটেনমেন্ট বা ফ্যামিলির সাথে বসে থাকার মতন ভিডিও দিন দিন কমে যাচ্ছে। আমরা অ্যাটলিস্ট চেষ্টা করতেছি যেন এটা ধরে রাখতে পারি। এটাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.